ক্ষুদ্র হলেও তীব্র এই অনুষ্ঠানে আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদেরকে একটা নতুন নতুন বার্তা দেয়, আর এমনই বার্তা দেয় যে বার্তাটা থাকে একটা পজিটিভ। কারণ আমরা সমাজকে সচেতন করাতে পারি, সঠিক সমাজকে তুলে ধরতে পারি, কিন্তু কেউ যদি সমাজের অপব্যবহার করে সেটা কিন্তু ঠিক নয়। আমরা মানুষ হিসাবে প্রত্যেকের একটা কর্তব্য থাকে, আর এসটিভি বাংলা সেই কর্তব্য কিন্তু পালন করে চলেছে। আর আজ যে স্টোরিটা নিয়ে আপনাদের সামনে আসব, আমরা একজন সাংবাদিক, আমরা একজন টিভি চ্যানেল, বাট আমরা সেই সমকক্ষ মানুষকে আমরা যে একটা সমালোচনা করব না, সমালোচনা নয়, তারা যে ভুল পথে যাচ্ছে আর সাধারণ মানুষকে যে একটা ভুল বার্তা দিচ্ছে, এটাকে কিন্তু আমরা সঠিক পথে নিয়ে যাব। আপনার ভোটের কিছুদিন আগে আপনার একটা খুব কয়েকটা চ্যানেল, আমি সবকটা চ্যানেলে বলবো না, যারা কয়েকটা চ্যানেল যারা পয়সার জন্য এমন একটা খবর তারা করেছিল, সেটা আমাদের কাছে মনে হয়েছিল একটা দৃষ্টিকটু। কি সেই খবর? সিঙ্ঘম। সিঙ্ঘম যারা জানেন তারা একবার একটু দেখবেন তো যে অ্যাকচুয়ালি সিঙ্ঘম সিনেমাটা কি ছিল। আমি প্রত্যেককে অনুরোধ করব, সিঙ্ঘম সিনেমাটা ছিল যে একটা পজিটিভ ভাইব্রেশন, একটা পজিটিভ বার্তা, একটা পুলিশ অফিসার সে কিভাবে একটা সঠিক পথে সমাজকে নিয়ে যেতে পারে, সেটাই নাম ছিল সিঙ্ঘম। আর কদিন আগে ভোটে যে সিঙ্ঘমকে নিয়ে একটা বাজে মন্তব্য করা হলো, মাননীয়া মহুয়া মৈত্র যে মন্তব্যটা করেছেন, আপনি কি একবার ভেবে দেখেছেন এই মন্তব্যটা কতটা সমাজকে ক্ষতি করতে পারে? আপনারা জানেন যে ডায়মন্ড হারবার একটা ট্রেডমার্ক জায়গা, যেখানে প্রতিনিয়ত সন্ত্রাসের সৃষ্টি হয় ঠিক ভোটের সময়। আর সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো রক্তক্ষয় হতে দেব না, কোনো মায়ের যেন কোল খালি না হয়। তার জন্যই যাকে পাঠিয়েছিল অজয় পাল শর্মা, সে ব্যক্তিটার ব্যাকগ্রাউন্ড জানুন আগে। কোন সে ব্যক্তি? তিনি হচ্ছেন 2011 সালের আইপিএস অফিসার। তিনি 216টা মাত্র 2 মাসে এনকাউন্টার করিয়েছেন। তিনি 500-র উপরে এনকাউন্টার করিয়েছেন। তাকে বলা হয় এনকাউন্টার স্পেশালিস্ট। কেন? আচ্ছা আপনি বলুন তো, এনকাউন্টার কাদের করা হয়? সাধারণ মানুষকে ধরে কি এনকাউন্টার করা হয়? এটা স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভাবুন তো। কখনোই নয়। এনকাউন্টার করা হয় তাদেরকে যারা সমাজকে নষ্ট করছে, যারা সন্ত্রাসী, যারা দেশকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। তাদেরকে ভালো পথে যখন না আসে তাদেরকে বলা হয় এনকাউন্টার। আর সেই এনকাউন্টার স্পেশালিস্ট আমাদের পশ্চিমবঙ্গে যে নির্বাচনের জন্য এসেছিলেন, বিধানসভার যে নির্বাচন ছিল, কি অন্যায় করেছিল? নির্বাচন কমিশন তাকে সিলেক্ট করে সেই ডায়মন্ড হারবারে পাঠানো হয়েছিল যাতে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারে। আর কয়েকটা চ্যানেল যারা পেটুয়া, যারা পয়সার জন্য চ্যানেল চালায়, যারা সমাজের উপরে তাদের মধ্যে কোনো নৈতিকতা নেই, এই চ্যানেলগুলো কি করে চলছে? আমি বলবো আমরা ছোট, বাট আমি বলবো সমাজকে কোনোভাবে নষ্ট করতে দেওয়া উচিত নয়। কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে এগুলো লক্ষ্য করা উচিত যে একটা টিভি চ্যানেল যখন কোনো মানুষের কাছে একটা বার্তা তুলে ধরে, সেটা কতটা বাস্তবসম্মত। আপনি চাইলে যা ইচ্ছা নেগেটিভ করতে পারেন না, যা ইচ্ছা নেগেটিভ দেখাতে পারেন না। মাথায় রাখবেন, দিনের শেষে আপনার একটা টিভি চ্যানেল, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেগুলো দেখছে, আর সেগুলো দেখে তারা কিন্তু ভালো জিনিসটাই নেবে। আমরা দেখি কোনো কোনো চ্যানেলে যুক্তিতর্ক। আরে যুক্তিতর্ক করুন, বাট সলিউশনটা কি? সলিউশনটা তো দেখান। আমরা সব সময় যদি প্রতি মুহূর্তে একটা মানুষকে সমালোচনা করতে থাকি আর ভালো দিকটাকে যদি চেপে রাখি, তাহলে কোনোদিন সুষ্ঠু সমাজ গড়ে উঠবে না। তার জন্যই দরকার এই আমাদের মতন চ্যানেল, যাদের উদ্দেশ্য একটাই যে সঠিক সমাজকে তুলে ধরা। আমার বলতে দ্বিধা নেই, সেদিন দেখছিলাম এমন একটা চ্যানেল, আমি নামও করছি, রিপাবলিক বাংলা। আমরা শুনেছি যে রিপাবলিক বাংলার যিনি অর্ণব গোস্বামী কত কষ্ট করে 2021 সালে চ্যানেলটা লঞ্চ করেছিলেন।
তার আগে বহু চ্যানেল আছে। বাট দেখুন আজকে রিপাবলিক বাংলা কিভাবে সারা বিশ্বকে জয় করে নিয়েছে, একটা ইন্টারন্যাশনাল চ্যানেলে পরিণত হয়েছে। আপনারা যে যাই অন্য কিছু বলুন না কেন, তার মধ্যে কিন্তু ভালো একটা ভাইব্রেশন আছে। ওরা কি চায়? ওরা চায় যারা সুষ্ঠু সমাজ, ভালো মানুষ, তাদেরকে টেনে তুলতে। আপনারা তো ভোটের সময় দেখেছেন যে একতরফা করেছে, না একতরফা করেনি। আমি বলছি আমাদের একটা টিভি চ্যানেল, সেখানে দাঁড়িয়ে আমরা বলছি কোনো খারাপ কাজ করেনি। আপনারা জানেন যে যখন 2011 সালে যখন আমাদের মমতা ব্যানার্জি এসেছিলেন, কিভাবে এসেছিল? কোন একটা চ্যানেল বারবার তাকে হাইলাইট করিয়েছিল, উনি আসলে এত কিছু হবে, এত কিছু হবে, এত কিছু হবে। এসেছিলেন, গদি কিন্তু উল্টে দিয়েছিল। তো মিডিয়াই পারে গদি কিন্তু উল্টাতে। আর এবারে সেই রিপাবলিক বাংলা, যার অর্ণব গোস্বামী, যার মাথায় হাত আছে, সেই অর্ণব গোস্বামীর বক্তব্যগুলো শুনবেন। কত কঠোর পরিশ্রমে, কত কষ্ট করে ভালো ভালো রিপোর্টারদের তৈরি করে ভালো ভালো খবর দিয়ে আজকে কিন্তু একটা সুন্দর বার্তা মানুষকে তুলে ধরেছে। এবং আজকে এই যে পশ্চিমবঙ্গের যে ভোটে আজকে যেটা করলো, সেটা কিন্তু দেখার মতন। যেটাকে বলা হয় রাজনৈতিক সুনামি, যেটা কেউ ভাবতে পারেনি যে বিজেপি এভাবে রাজনৈতিক সুনামি করে তারা আজকে মসনতে বসছে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। কেন কেন টিএমসি আজকে এতটা নিচে নেমে গেল? তার কিছুটা এরকম মাননীয়দের জন্য। তার মধ্যে একজন হচ্ছেন মহুয়া মৈত্র। আমি তার ভুলগুলোকে ধরিয়ে দিতে চাই। প্রথম ভুল কি ছিল? তিনি কালী ঠাকুর, উনি নাকি ব্রাহ্মণ, উনি কালী ঠাকুরকে নিয়ে কত কুরুচিকর মন্তব্য করেছিলেন, সেটা নিয়ে প্রচুর হাইলাইট হয়েছিল। আচ্ছা মাননীয়া, আপনি বলুন তো, অজয় পাল শর্মাকে নিয়ে আপনি যে একটা বাজে মন্তব্য করেছেন, একটা ভিডিও ভাইরাল করেছিলেন, আপনার জানা উচিত আমি যখন কাউকে কিছু বলবো তাহলে আমার জায়গাটাও পরিষ্কার থাকা উচিত। আচ্ছা মাননীয়া মহুয়া মৈত্র, আপনি আপনার আঙুলটা আপনার বুকের দিকে তাকিয়ে একবার জিজ্ঞেস করুন প্রশ্নটা। আপনি কতবার বিবাহে সম্পর্কিত হয়েছিলেন? আপনি দ্বিতীয়বার বিয়ে করলেন 51 বছর বয়সে। কোথায় করলেন? দেশের বাইরে। আপনি নাকি জননেত্রী। আচ্ছা আপনি বলুন তো, আপনার চরিত্রটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে যাতে কেউ আঙুল তুলে না বলতে পারে আপনি অন্যের চরিত্র নিয়ে আলোচনা করছেন। আপনি বলুন তো, আপনার একটা পোষ্য কুকুরকে আপনি বলছেন এটা আমার বাচ্চা। আপনি ব্রাহ্মণ হয়ে, হিন্দু হয়ে আজকে আপনি কালী ঠাকুরকে নিয়ে আপনি কুরুচিকর মন্তব্য করছেন। আচ্ছা আপনি বলুন তো, যে প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটু শখ আহ্লাদ থাকে। আপনি কি জানেন যে অজয় পাল শর্মার ব্যাকগ্রাউন্ড কি? অজয় পাল শর্মা মাধ্যমিকে 3টে সাবজেক্টে 100-এর মার্কস পেয়েছে। অজয় পাল শর্মা, তার ব্যাকগ্রাউন্ডটা জানুন। কত অল্প বয়সে, লুধিয়ানার ছেলে, কত অল্প বয়সে সে দাঁতের ডাক্তার হয়েছিল। ডাক্তারি ছেড়ে উনি আরেকটা পদে চলে গেলেন, তিনি এখন আইপিএস অফিসার হলেন। উনি কি করেছেন? উনি সমাজকে সঠিক করতে চেয়েছেন, সুষ্ঠু সমাজ গড়তে চেয়েছেন। যখন কেউ কথা শুনবে না তাকে কি জামাই আদর করবেন? তার জন্যই তিনি কিন্তু এনকাউন্টার স্পেশালিস্ট। আর এটা জানা উচিত যে তাকে একটা ঠিক ভোটের সময় গুটি কয়েক চ্যানেল, আপনারা কিন্তু সেগুলো লক্ষ্য রাখুন, এই গুটি কয়েক চ্যানেল আমাদের সমাজকে খারাপ করে দিচ্ছে। যিনি অজয় পাল শর্মা একজন এনকাউন্টার স্পেশালিস্ট, তার একটা বাজে ভিডিও মার্কেটে আনা হয়েছিল ইমেজটাকে খারাপ করতে। আচ্ছা আপনারাই বলুন তো, আপনারা সাধারণ মানুষ হিসাবে বলুন তো, যে ডায়মন্ড হারবার যে জায়গাটা আর জাহাঙ্গীর বলে যে ছেলেটি যে সন্ত্রাস করলো, আজকে নির্বাচন কমিশন হাড়ে হাড়ে টের পাচ্ছে। একটা জায়গায় একবার ডিস্টার্ব হয়, দ্বিতীয়বার ভোট হয়। আবার বলুন তো, দ্বিতীয়বার হলো না তৃতীয়বার হলো, কোন জায়গায় হলো? সেই জাহাঙ্গীরের এলাকা। আর সেই জাহাঙ্গীরের এলাকায় যদি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য একটা শক্তপোক্ত মানুষকে সেখানে নিয়ে আসে, তিনি কিন্তু কোনো অন্যায় করেননি, তিনি তার বাড়িতে কিন্তু হামলা করেননি, শুধু বলেছিল সুষ্ঠুভাবে ভোটটা করতে দাও। এটাই কি অজয় পাল শর্মার অন্যায় ছিল?
সাধারণ মানুষ আজকে সেইগুলো চিন্তা ভাবনা করে আজকে টিএমসিকে একদম নিচে নামিয়ে দিয়েছে। কারণ এই যে মহুয়া মৈত্রের মতন যারা আছেন, যারা সাংসদ, যারা জনগণের বক্তব্যকে তুলে ধরেন সুবিধা অসুবিধায়, তাদের চরিত্রটা যদি এরকম হয়, তার কাহিনী দেখুন। আরো বিগত দিনে দেখেছেন সাংসদ থেকে তাকে কি করা হয়েছিল, তার অনেক ঘটনা আছে। প্রত্যেকটা ঘটনা যদি আমি বলি তাহলে একটা দিন কাভার হয়ে যাবে, কিন্তু আমরা চাই না। মাননীয় মহুয়া মৈত্র, আপনাকে একটাই বলতে চাই, আগে নিজে সুস্থ থাকুন, সুস্থ থাকুন, আর সঠিক বক্তব্য পেশ করুন, নিজের চরিত্রটাকে ঠিক করুন। কারণ আপনাকে দেখে সবাই কিন্তু ভোট দিয়েছিল, আপনাকে সংসদে পাঠিয়েছিল। তাই এমন করবেন না যে সুস্থ সমাজটাকে যেন অসুস্থে পরিণত হয়। তাই আমার এটাই বক্তব্য, যাদেরকে আমরা সিঙ্গম বলি, সিঙ্গমের একটা মানে আছে। সিঙ্গম তারাই হয় যারা সমাজকে শক্ত হাতে ধরে তৈরি করে। আমরা এই বার্তাটাই মানুষকে দিতে চাই। তাই জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের সামনে ভালো ভালো খবর তুলে ধরে, সঠিক সমাজ কিভাবে গড়বেন সেটাই তুলে ধরে। আমরা কিন্তু কোনো নেগেটিভ খবর তুলে ধরি না, কারণ মানুষ নেগেটিভ দেখতে দেখতে সে নেগেটিভই হয়ে যাবে। তাই আজকে কিন্তু এই মহুয়া মৈত্রের যে বক্তব্যগুলো পেশ করা হয়েছিল, সাধারণ মানুষ কিন্তু সেটা নেয়নি। তাই আজ এতটাই অধঃপতন হয়েছে টিএমসি। তাই কোনো দল যদি করতে হয়, ভালো মানুষ দরকার। ভালো মানুষ আছে, তারা আসতে চায় রাজনীতিতে, কিন্তু তাদেরকে এমন ভাবে পদদলিত করা হয় তাদের ফেস ভ্যালুটা নষ্ট হয়ে যায়। তার জন্য অনেকে ভয়ে আসতে চায় না। যে পার্টি আসুক, আমরা কিন্তু ভালো কাজ করলে আমরা তাদেরকেই তুলে ধরি। তাই এবারে আমরা একটা কথা বলবো, সে কথাটা সত্যি মনে হয় আপনারাও সেটা স্বীকার করবেন। কথাটা কি? চলুন সেই কথাটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই 2026-এ পশ্চিমবঙ্গে যে ভোট হলো, আচ্ছা বলুন তো, সেইভাবে কোথাও অশান্তি হয়েছে? সেইভাবে কোথাও রক্তক্ষয় হয়েছে? আপনারা বলুন তো, কোনো মায়ের কোল খালি হয়েছে? হয়নি তো। তাকে কাকে স্যালুট জানাবেন? স্যালুট জানাবেন সেই নির্বাচন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়াল। আর আমরা চাই এই মনোজ কুমার আগরওয়াল আজকের দিনে সিঙ্গম, যে সমাজকে সুন্দরভাবে একটা পথ দেখিয়েছেন, সুষ্ঠু নির্বাচন করিয়েছেন। তাই আমরা বলবো, সিঙ্গম অজয় পাল শর্মা, সিঙ্গম সিইও মনোজ কুমার আগরওয়াল, আগামী দিনে আপনিও সিঙ্গম হবেন যদি আপনি ভালো কাজ করেন, শক্ত হাতে একটা সুষ্ঠু সমাজ গড়ে নিয়ে যান, তাহলে আপনি হতে পারেন কালকের সিঙ্গম। তো আসুন এভাবে আমরা আপনাদের সামনে ভালো ভালো তথ্য তুলে ধরি। আর যে চ্যানেলগুলো এইগুলো করছেন, এটা করবেন না। পয়সা অন্যভাবে রোজগার করা যায়, সমাজকে নষ্ট করবেন না। আমরা হতে পারি আজকে একটা ছোট চ্যানেল, কিন্তু আমাদের মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা আজকে অর্ণব গোস্বামীর মতন যে মানসিকতা নিয়ে উনি চাইছেন, উনি পেরেছেন। আমরাও চাই সঠিক সমাজ গড়তে। তাই এগিয়ে আসুন, প্রত্যেকে ভাবুন আমিও সিঙ্গম। আর সিঙ্গম হলে সুষ্ঠু সমাজ গড়বে, সঠিক সমাজ গড়বে, সবাই শান্তিতে দিন যাপন করতে পারবে। এটাই রাখি আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।